এর মধ্যে আম্মার রাদিয়াল্লাহু তাআলা নামের একজন সাহাবী ছিলেন। তো আল্লাহ রাসূল উঠতেছেন না, এই মুহূর্তে তার লাশকে টেনে আনা হয়েছে ওই ভিতরে, মানে তিনি আপনার শরীর হয়ে গেছে, তিনি অবশ, রক্ত পড়তেছে। তখন এনে আল্লাহ রাসূল দাঁড়ায় আছে, রাসূলের পায়ের সাথে তাকে লাশকে ঠেক দিয়ে রাখা হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি ব্যাপার, তুমি এরকম অবস্থায় কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে আসার আগে দোয়া করছিলাম যাতে আল্লাহ তাআলা আমার মৃত্যুটা আপনার পায়ের কাছে, আমার জীবনের শেষ আপনার পায়ের। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছে, তিনি রাসূলের পায়ে ঠেক দেওয়া অবস্থায় আল্লাহর কাছে চলে। আর ছিল আব্দুল ইবনে জাহাশ। তো তিনি দেখেন যে তার হাত পা কাটা। তার বোনকে জিজ্ঞাসা করেছে যে এরকম অবস্থা কেন? তখন তার সঙ্গে বলতে, শোনো, আমি তার সাথে ওই লাইনে দাঁড়াইছিলাম, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাহিনীকে দাঁড় করালেন, আব্দুল ইবনে জাহাশ দেখে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে। আমরা কি বলতে, আল্লাহ একটু বাঁচায় নিয়ে যাও, বউ পোলাপান আছে, ব্যবসা বাণিজ্য রেখে আসছি, বউ পোলাপান আছে, দেখবো। উনি আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহ, আমি দুশমনের সাথে শক্তিশালী দুশমনের মোকাবিলা করতে চাই। বলছে, কেন শক্তিশালী দুশমনের মোকাবিলা করতে চাও? আল্লাহ, সে আমাকে হত্যা করবে, আমি তাকে হত্যা করবো, এরকম মোমেন্টটা চলে যাবে, আর সে আমার উপর বিজয়ী হবে, আমাকে কতল করে দিবে। কেন? বলছে, আল্লাহ,